আজকে বাংলাদেশের জনগণের টাকার কেনা অস্ত্র, আজকে বাংলাদেশের জনগণের টাকার কেনা বুলেট, আজকে বাংলাদেশের জনগণের টাকায় লালিত প্রশাসন, আজকে আমার বাংলাদেশের জনগণকে আজকে তারা গুলি করে পাখির মতো পড়বে, আর আমরা সেটা সহ্য করব। এটা কখনোই চলে যায় পারে না। সেই হিসাবে আমার ভাইয়ের রক্ত আমি চাই। আমার ভাই শহীদ কেন? যারা নাকি আজকে ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, যারা আজকে সাদ্দামের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, যারা আজকে নমরুদের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, আপনাদের জন্য দিন রাত অপেক্ষা করছেন। বাংলাদেশের জনগণ আপনাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করে সেই হিসাবে আমি সকল উদাত্ত আহ্বান জানাবো। আমরা বাংলাদেশে সমুদ্রের পানিতে ভেসে আসি নাই। এই দেশ আমার দাদার দেশ, এই দেশ আমার বাপের দেশ, এ দেশ আমার ভাইয়ের দেশ। এ দেশের মধ্যে আমার ভাইদের রক্ত নিয়ে ছিড়িমিড়ি করা হবে, আর সেটা আমরা দেখব, কখনোই হতে পারে না। যেদিন আমার জন্ম হয়েছে সেদিন আমার নির্ধারিত হয়েছে আমি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সরকার বাহাদুর জেনে রাখো, যদি কোনো বুলেট আমার নামে লেখা হয়ে থাকে, ও বুলেট কখনোই আমি ফিরাতে পারবো না। আর যদি বুলেট আমার বুকের জন্য লেখা না হয়, হাজার শক্তি দিয়েও বুলেট আমার বুকে ঢুকাতে পারবে না। আর সে একদিন যেতেই হবে, কিন্তু আজকে খেতশিয়ালের মতো মরতে চাই না, আজকে বাঘের মতো হুঙ্কার দিয়ে মরতে চাই। আজকে আমার যেই ভাইরা আজকে ভোলাতে আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন নাকি কটূক্তি করেছে, তার প্রতিবাদে যখন তাদেরকে গুলি করা হলো, আমি দোয়া করছি, আমরা সবাই দোয়া করছি, আল্লাহ যেন তাদের শাহাদাতের দরজা আল্লাহ দান করেন। এবং যারা নাকি আজকে বিভিন্ন পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে অসুস্থ অবস্থা আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেয়। আর সমস্ত বাংলাদেশের মুসলমান এবং যাদের ভিতরে মানবতা রয়েছে, তাদেরকে আমি বলবো, আসেন আমরা সবাই একত্রিত হয়ে জালেমদের বিরুদ্ধে রাজপথে হুঙ্কার ছেড়ে ওদেরকে পদদলিত করতে হবে। আর সাথে সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তিকারীদের সংসদে মৃত্যুদণ্ড ফাঁসির আইন পাশ করতে হবে। সকল উদাত্ত আহ্বান জানিয়ে আজকে সদস্য সম্মেলন যারা প্রস্তুত করেছেন, শ্রম দিয়েছেন, আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া।